হ্যালো ব্রিয়ান, গ্যাসের সিলিন্ডার 1000 টাকার ওপর বেড়ে গেছিলো, কিন্তু এবার আপনাদের জন্য সরকার সুখবর নিয়ে আসলো। আপনারা এবার গ্যাস 530 টাকায় পাবেন। এতদিন সেটা 1000 টাকারও বেশি লাগতো। ভর্তুকি দিয়ে কিছুটা কমেছে, কিন্তু মানুষ এখনও চিন্তায় আছে আবার কবে বেড়ে যাবে। আপনারা 530 টাকায় গ্যাস কিভাবে পাবেন বা কারা পাবেন এই গ্যাস, আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, ভোটের মরশুমে আম জনতার জন্য দরাজ হয়েছিল সরকার, তাই এক সময় হাজার ছড়িয়ে যাওয়া রান্নার গ্যাস আপাতত মিলছে 829 টাকায়। তারপরও প্রশ্ন ঝুলছে মানুষের মনে, আবার কবে বাড়বে গ্যাসের সিলিন্ডারের দাম। এই উদ্যোগ থেকে বাংলার মানুষকে মুক্তি দিতেই তোড়জোড় শুরু করে দিয়েছে নবান্ন। মূল্যবৃদ্ধির বাজারে 829 টাকার 14.2 কেজি রান্নার গ্যাস মিলবে 530 টাকায়, মানে 14.2 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার আপনি 530 টাকায় পেয়ে যাবেন। তবে সিলিন্ডার নয়, সেই গ্যাস রান্নাঘরে পৌঁছাবে পাইপলাইনের মাধ্যমে। কলকাতা সহ 40টি পুরো এলাকায় জোর কদমে চলছে কাজ। মানে 14.2 কেজি রান্নার গ্যাস আপনারা পাইপলাইনের মাধ্যমে পাবেন। সেটা আপনাকে কোথাও নিতে যেতে হবে, সম্পূর্ণ পাইপলাইনের মাধ্যমে আপনার বাড়িতে চলে যাবে। সেটা সম্পূর্ণ কলকাতা সহ আরও 40টি পুরসভায় এলাকায় এই কাজ চলছে। বর্তমানে একটি 14.2 কেজির গ্যাসের সিলিন্ডারের দাম পড়ে 829 টাকা। আর এই মুহূর্তে যেসব জায়গায় স্থানীয়ভাবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ চালু হয়েছে, সেখানে 1 কেজি গ্যাসের দাম পড়েছে 37.28 টাকা বা 52.20 টাকা প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটার। সেই নিরিখে একজন গ্রাহককে 14.2 কেজি ন্যাচারাল গ্যাসের জন্য দিতে হবে মাত্র 529.37 টাকা। হাওড়ার এক বাসিন্দা সুজাতা কুণ্ডুর কথায়, এই মূল্যবৃদ্ধির বাজারে সকলেই প্রায় 2 পয়সা বাঁচাতে এখানে খরচ তো কয়েকশো টাকা কম। কয়েক বছর আগে গেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয় রাজ্য সরকারের অধীনস্থ গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 24 পরগনায় 40টি পুরো এলাকায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছানোর লক্ষ্যমাত্রা স্থির করে তৈরি হয় বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড, BGCL। ইতিমধ্যে দুর্গাপুর থেকে পাইপলাইন পাতার কাজ শেষ হয়েছে মগরা এবং কল্যাণী গয়েশপুর পর্যন্ত। গঙ্গা নিচ দিয়ে পাইপ পেতে জোড়া হয়েছে মগরা এবং গয়েশপুরকে। বাইপাস, চিংড়িঘাটা, নিউটাউন, কল্যাণী, পুরানো দিল্লি রোড, কল্যাণী এক্সপ্রেসের বেশ কিছুটা অংশে স্টিল পাইপ পাতারও কাজ শেষ। বাড়ি বাড়ি যে প্লাস্টিক পাইপলাইন যাবে তার কাজ অনেকটা এগিয়েছে। নিউটাউন, ব্যারাকপুরের মতো এলাকায় তাহলে গ্যাস নিয়ে আসা সম্ভব হচ্ছে না কেন? বাধা হয়ে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমানে গলসি 2 ব্লকের বাবলাগ্রাম সংলগ্ন এলাকায়। স্থানীয় সমস্যার জন্য থমকে রয়েছে মাত্র 250 মিটার পাইপ বসানোর কাজ। বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে আধিকারিকদের। এই পরিস্থিতিতে পরীক্ষামূলকভাবে কলকাতা সংলগ্ন বেশ কিছু আবাসনে রিজার্ভারে স্টোর করে সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে ফ্ল্যাটে গ্যাস সরবরাহ পথ বেছে নিয়েছে BGCL। রাজ্যের এক পদস্থ কর্তা জানান, 1 মাসের মধ্যে গলসির সমস্যার সমাধান আশা করছি। শুধু তাই নয়, নিউটাউন, কল্যাণী সহ বেশ কিছু পুরো এলাকায় 1 বছরের মধ্যে পাইপলাইন গ্যাস সাপ্লাই চালু হয়ে যাবে। মানে কিছু জমি সংক্রান্ত সমস্যার জন্য কিছু পুরসভাতে পাইপলাইনে গ্যাস যাচ্ছে না, আস্তে আস্তে সে কাজ চলছে, হয়ে যাবে। এই পাইপলাইন গ্যাস এখন শুধু কলকাতা বা পুরসভা এলাকায় পাবেন, তার কাজও চলছে, আস্তে আস্তে সব জায়গায় চালু হয়ে যাবে। গ্রামের দিকেও আস্তে আস্তে চলে আসবে। সরকারের এমন উদ্যোগ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।